আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে একটি হাদিস শেয়ার করব। মূলত রমাদানের শেষ প্রান্তে আমরা আছি। তো আমরা যারা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে রিজিকের তালাশ করছি, এই হাদিসটি আমাদেরকে অনেক প্রেরণা দিবে, আমাদের পথ চলতে সাহায্য করবে। তো এটা তিরমিজি শরীফের আপনার 2466 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি যদি তা না করো, আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব অনটন রহিত করব না। তো বিষয়টা হচ্ছে যে আমরা দিন রাত পরিশ্রম করছি, বিভিন্নভাবে ছোটাছুটি করছি। আমরা মূলত হচ্ছে আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, তাই না? আমাদের পরিবার চালাইতে গেলে আমাদের নিজেদের হাত খরচ, মানে চলাফেরা করার জন্য যতটুকু দরকার আমরা এতটুকুই করার চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে হয় না, অনেকাংশে হয় না। এবং আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত আছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, আগে এইটা যদি আমরা ঠিক করতে পারি। আমি নিজেও এই হাদিসটা যখন পড়লাম তখন আমার কাছে মনে হইল যে আমিও তো এইটার মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতগুলো আছে এগুলো থেকে অনেক পিছিয়ে আছি। এবং আমরা আসলেই তো এরকম যে আমরা অনেক খাটাখাটি করি, কিন্তু আমাদের কর্মব্যস্ততা শেষ হয় না, আল্লাহ মানে ইবাদতের জন্য সময় হয়ে ওঠে না। এই যে পুরো রমজান মাস গেল, এই রমজান মাসে আমরা আসলে কিছুই করতে পারি নাই, এরকমটাই মনে হচ্ছিল। এবং আমাদের অভাব অনটন আসলে দূর হয় না। বিভিন্নভাবে টানা পূরণে থাকি, একটা শেষ হইলে আরেকটা এরকম লেগেই থাকে। সো আসলে দিন শেষে আমাদেরকে যেটা করতে হবে, যে প্রিয় ভাই বোনেরা, আমার জন্য দোয়া করবেন আমি যাতে তা করতে পারি, যে হোক না সামান্য, কিন্তু এটার মধ্যে যদি বরকত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি থাকে, তাহলে অবশ্যই আশা করি আমাদের এই যে চেষ্টা প্রচেষ্টা, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চাওয়ার জন্য, তাই না? দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ যে আমাদের টাকা পয়সা হবে, আমাদের সন্তান সন্ততি হবে, আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক হবে, তাই না? আমরা হজ করতে যাইতে পারবো, তাই না? একটু ভালো করে চলতে পারবো, অন্যের কাছে হাত পাততে যাতে না হয়, এরকমভাবে আমাদেরকে আমাদের জীবনটা এরকম হবে। সো এটি তো মানে আরও অনেক কিছু আছে এখানে, সমাজের অনেক কিছু আছে, সমাজের সবার সাথে উঠা বসা, সবার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার কে দেখভাল করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, এই যে বিষয়গুলো আছে এগুলোই তো দুনিয়ার কল্যাণ, তাই না? আখিরাতের কল্যাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুমহান জান্নাতে আমাদেরকে অধিষ্ঠিত করবেন, আমাদেরকে পাঠাবেন, এটা হচ্ছে আখিরাতের। তো আমাদেরকে যদি দুনিয়াতে এই যে যাই করছি, এই অভাব অনটন দূর করার জন্যই তো করছি, তাই না? সো আমরা যদি এই হাদিসটা মানে অন্তর্নিহিত ভাবটা উপলব্ধি করে যদি আমরা ওইভাবে কমপক্ষে হলেও দিনের 5টা ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি, কাউকে না ঠকিয়ে, কাউকে কষ্ট না দিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করবেন। তো এই আর কি, এই ছোট্ট হাদিসটুকু আপনাদের সাথে শেয়ার করা। আমার জন্য দোয়া আছে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।